হ্যালো এভরিওয়ান। আমি আজকে কথা বলবো যে আমাদের ইউটিউব ভিত্তিক যে তান্ত্রিক শ্রেণী তৈরি হয়েছেন, যারা আপনাদেরকে বলে যে এই ভালোবাসার মানুষকে কাছে টানার জন্য এই তাবিজটি লিখে আপনারা কবরস্থানে গেড়ে দিয়ে আসবেন বা শ্মশানে ফেলে দিয়ে আসবেন, 24 ঘন্টার ভিতর আপনার মনের মানুষ আপনার কাছে চলে আসবে। যদি এতটাই সোজা হতো যে 24 ঘন্টার ভিতর মনের মানুষ কাছে চলে আসে, তাহলে কোনো সমস্যাই ছিল না। ব্যাপারগুলো এত ইজি না, কিন্তু তারা যে কথাগুলো বলেন, এর ফলে এই জিনিসগুলোকে আসলে মানুষ যখন প্রেমে পড়ে তখন তো মানুষ আবেগের সাগরে হাবুডুবু খায়। তো তখন আবেগের কারণে মানুষ অনেক সিদ্ধান্তই তার জীবনে নেয়। তো যদি কেউ তার প্রিয়জনকে কাছে টানার জন্য, পাওয়ার জন্য এই কাজগুলো করে বা নকশাটা লিখে তিনি গোরস্থানে যান বা শ্মশানে যান, সেক্ষেত্রে তার জন্য যে ক্ষতিগুলো অপেক্ষা করে সেটা কিন্তু সে জানে না যে কী ক্ষতিগুলো তার জন্য অপেক্ষা করছে, এবং এই ক্ষতিগুলো থেকে বাঁচার যে উপায় সেগুলো কিন্তু তারা বলে না। প্রথমত হচ্ছে যে তন্ত্রমন্ত্র শাস্ত্রে আপনি যদি কোনো কাজ করেন, মূলত কাজ হচ্ছে যে যিনি তান্ত্রিক কাজটা তিনিই করবেন। তিনি ছাড়া আসলে যিনি রুগী সাধকের কাছে আসেন, তার আসলে তেমন একটা কিছু করার থাকে না। তার কাজটা খুব মিনিমাম লেয়ারে হয়। আমি একটু উদাহরণ দিই আপনাকে। যেমন ধরেন, আমি আমাকে দিয়ে উদাহরণ দিই যে আমি কোনো একজনের জন্য পাগল হয়ে গেলাম, তার জন্য আমি কোনো তান্ত্রিকের কাছে গেলাম, বা যে ইউটিউবে যে চ্যানেল, সেখান থেকে আমি দেখলাম, দেখে আমি তাবিজটা লিখলাম, লিখে আমি গোরস্থানে তাবিজটা গাঁটতে গেলাম বা শ্মশানে ফেলতে গেলাম। সমস্যাগুলি কি হবে দেখেন। প্রথমত, যিনি একজন তান্ত্রিক বা যিনি একজন সাধক, তিনি প্রতিদিন তার শরীর বন্ধ করেন। এটা কিন্তু কোনো তান্ত্রিক বা সাধক আপনাকে বলবে না। তার বডি কিন্তু প্রোটেক্ট থাকে। তিনি যেই তরিকাতেই কাজ করুক, এখানে অনেকগুলো তরিকা আছে, এই তরিকাগুলো নিয়েও আমি ধাপে ধাপে বলবো। দ্বিতীয়ত হচ্ছে, কোনো কবরস্থানে যখন আপনি যাবেন বা শ্মশানে যখন আপনি যাবেন, বিশেষ করে আপনার সাথে কোনো তাবিজ থাকবে বা আপনি কোনো তাবিজের ছাই ফেলার জন্য যাবেন, তখন যে সমস্যাটা হয়, এটার সাথে একটা নেগেটিভ একটি স্পিরিট থাকে। তো যখন আপনি কবরস্থানে যাবেন বা শ্মশানে যাবেন, সেখানকার যে স্পিরিটগুলো থাকে তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, তারা কিন্তু বুঝতে পারে যে এখানে সামথিং রং। কারণ স্বাভাবিক ব্যাপার, আমরা যেমন দেখি না যে এলাকায় অন্য এলাকার কুকুর যখন আমার এলাকায় আসে, তখন আমার এলাকার কুকুররা খুব আওয়াজ করে ডাকাডাকি শুরু করে। কেন? কারণ সেও বহিরাগত। তো আপনি যখন স্বাভাবিক অবস্থায় একজন সাধারণ মানুষ হিসেবে যখন তাবিজ নিয়ে কবরস্থানে যাবেন বা তাবিজ নিয়ে শ্মশানে যাবেন, তখন যে সমস্যাটা হয়, যদি আপনার বডি প্রোটেক্ট না থাকে, ওইখানে যে ইভিল স্পিরিটগুলো থাকে তারা আপনাকে অ্যাটাক করে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি হয়তো মনে করলেন যে জিন ভূত বলতে কিছু নাই, ভূত পেত বলতে কিছু নাই, সবই হচ্ছে এগুলি ফেক, এগুলি ভোগাস, এগুলি বুলশিট, সায়েন্সের দুনিয়াতে এগুলির কোনো দাম নাই, এগুলো জাস্ট এই বিভিন্ন মুভিতে দেখা যায় বা গল্পের বইতে পড়ি আমরা, এগুলির কোনো ভিত্তি নেই, সব বানানো গল্প। আপনি খুব হিরোইজম দেখায় গেলেন, কিন্তু যখন আপনাকে কবরে তাবিজটা গাড়তে হবে, তাবিজ গাড়ার যে নিয়ম, এটা কিন্তু তারা বলে না। তারা বলে 2 কবরের মাঝে তাবিজটা গেড়ে চলে আসবেন। ইটস নট সো ইজি। এখানেও কিছু প্যাচ আছে। প্যাচটা হচ্ছে, আপনি যখন কোনো তাবিজ কবরে গাড়তে যাবেন, আপনাকে সেই কবরকে জাগ্রত করতে হবে। এখন দেখেন, আপনি যদি তান্ত্রিক না হন, আপনি কিন্তু কবর জাগ্রত করতে পারবেন না। আপনি যে কবরটাকে জাগ্রত করবেন, অর্থাৎ লাইভ করবেন তাকে, ওই কবর যিনি শুয়ে আছেন ওখানে, ওই যে তাকে উদ্দেশ্য করে তো তাবিজটা আপনি গাড়বেন যে তুমি জাগ্রত হও, কবর যিনি আছো তোমরা জাগ্রত হও, কাজটা আমাকে করে দাও। আপনার বডি যদি প্রোটেক্ট না থাকে, সে আপনাকে ক্ষতি করবেই, মাস্ট ক্ষতি করবে আপনাকে। একইভাবে শ্মশানের ক্ষেত্রেও, যে আপনি শ্মশানে গেলেন, চিতাখোলায় গেলেন, সেখানে গিয়ে আপনি শ্মশানের ওইখানে তাবিজ ফেলে রেখে আসবেন, সেখানেও কিন্তু একই অবস্থা। আপনাকে শ্মশানকে জাগ্রত করতে হয়। এখন শ্মশান বা কবরস্থান জাগ্রত করার যে মন্ত্র, এটা কি তারা আপনাকে দিচ্ছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তার অনেকে মন্ত্র দেয়। যেই মন্ত্রটা তারা দিচ্ছে, এটা কি আসলে সঠিক এবং শুদ্ধ মন্ত্র? তার কি কোনো গ্যারান্টি আছে?
গ্যারান্টি কিন্তু নাই। দুই জায়গায় কিন্তু বিপদ আপনার জন্য অপেক্ষা করতেছে, কবরস্থান এবং শ্মশান। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনি কবরস্থান বা শ্মশানে যখনই যদি তান্ত্রিকরাও যায় কোনো তাবিজ গাড়ার জন্য, তাবিজ গাড়ার পর কিন্তু কখনোই পেছন দিকে ফিরে তাকাতে হয় না। কিন্তু যখন আপনি একজন সাধারণ মানুষ হবেন, আপনাকে পেছনে কেউ না কেউ ডাক দিবে বা কোনো না কোনো কারণবশত আপনাকে অবশ্যই পেছনে তাকাতে হবে, এবং তখনই আপনার কপালে শনিটা লেগে গেল। আপনি আপনার সামন স্পেশালকে পাওয়ার জন্য বিপদ কিন্তু ঘরে ডেকে নিয়ে আসলেন। ইভেন কবরস্থান বা শ্মশান যে কোনো জায়গা থেকে আসার পর উচিত সবার প্রথম বাসায় এসে গোসল করে ফেলা, বা কবরস্থানে যদি আপনি যান উচিত কবরস্থান থেকে বের হয়েই কোনো মসজিদে গিয়ে অজু করে ফেলা, শরীরটাকে পবিত্র করে ফেলা। কারণ কবরস্থানের মাটি বা শ্মশানের মাটি যদি কোনোভাবে আপনার ঘরে প্রবেশ করে বা আপনার ব্যবসা কেন্দ্রে প্রবেশ করে, ওটা কিন্তু নেগেটিভ এনার্জি ক্যারি করে। তো এই যে ইউটিউব ভিত্তিক যারা তান্ত্রিক আছে, যাদের কথা শুনে আপনারা মনের মানুষকে কাছে পাওয়ার জন্য যে তাবিজগুলো লিখছেন বা লিখে যদি কেউ মনে করেন যে কবরে গেড়ে দিয়ে আসলাম, শ্মশানে গেড়ে দিয়ে আসলাম, আপনি কিন্তু ক্ষতিকারী করতেছেন। আপনার তাবিজ যে আসলে অথেন্টিক ওই তাবিজটা, এটার কিন্তু প্রুফ নাই। এখন তাবিজ কিভাবে ভুল হয় সেটা নিয়ে আমি আগামীতে বলবো, যে তাবিজের কোন কোন পয়েন্টে ভুলগুলো থাকে। তো আজকে আমি জাস্ট এতটুকু বলবো যে আপনারা যেহেতু তান্ত্রিক না, সেহেতু আপনারা ইউটিউবের কোনো কন্টেন্ট দেখে তাবিজি লিখে আল্লাহর হস্তে আপনারা কোনো কবরস্থান বা গোরস্থানে তাবিজ গাঁটতে যাবেন না, নিজের বিপদ ডেকে আনবেন না। ভালো থাকুন, নিরাপদে থাকুন।